হ্যালো, কেমন আছেন সবাই? পুতুলের সংসারে আবারও স্বাগতম একটি নতুন রিভিউ ভিডিওতে। এই রিভিউ করবো তো, টানাটানি করো কেন? কোনো কথা হবে না, আগে ভাজতে হবে তো, তারপরে না খাওয়া, আগেই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। যাই হোক, সবাইকে সুস্বাগতম। আমরা আজকে আবারও একটি সুন্দর কান্ট্রি ন্যাচারালের ভেজিটেবলস সিঙ্গারা রিভিউ করব। এক্স্যাক্টলি, এবং এই প্রোডাক্টটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি ট্যাগ করা, সিল করা আছে, তার মানে খুবই ভালো মানসম্মত আশা করা যায়, কারণ যেটা এক্সপোর্ট কোয়ালিটি সেটার একটা গুণগত মান আস্থা রাখা যায়। তো বর্তমান সময়ে কিন্তু ফ্রোজেন আইটেমের একটা রমরমা ব্যবসা চলতেছে এবং খুবই চলতেছে, এবং অনেক কোম্পানি চলে আসতেছে। আর আমাদের চ্যানেলেও তারই ধারাবাহিকতায় অসংখ্য প্রোডাক্টের রিভিউ আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আর যারা চ্যানেলে নতুন, এখনই সাবস্ক্রাইব করে দেখা শুরু করেন। সো আমরা একটু প্যাকেটটা সম্পর্কে আজকে বলবো, তারপরে হচ্ছে খুলে দেখাবো এবং ভাজি করব। সো শুরুতেই দেখতে পাচ্ছি কোম্পানি হচ্ছে কান্ট্রি ন্যাচারাল। নামটা খুব সুন্দর, কান্ট্রি ন্যাচারাল। আচ্ছা, ভেজিটেবল সিঙ্গারা, দুইটা বড় বড় সিঙ্গারার ছবি দেওয়া আছে, দেখতে খুবই লোভনীয়। আর অন্যান্য কোম্পানির মতোই প্যাকেটটা খুবই মানসম্মত একটা প্যাকেট, সুন্দর, আকর্ষণীয়, এবং এখানে বড় করে লেখা আছে নো প্রিজারভেটিভ, নো আর্টিফিশিয়াল কালার, নো আর্টিফিশিয়াল ফ্লেভার, আর টেস্টিং সল্ট নাই। আচ্ছা, মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট নাই। এবং এছাড়াও রয়েছে হালাল সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, এবং হচ্ছে এইচএসইসিপি সার্টিফাইড। এগুলো সবই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের সার্টিফিকেট, খুব ভালো। এবং 400 গ্রামে কয় পিস পাবো? 400 গ্রামে 10 পিস। ওকে, সো সাইডে আর কি আছে? এপাশে সব পাশে শুধু নাম লেখা আছে। এখন আমাদের দেখতে হবে এটার দাম কত। এটার দাম হচ্ছে 110 টাকা। 110 টাকায় 10 পিস সিঙ্গারা, তার মানে ভালোই তো দাম। তো আমরা খেয়ে দেখতে হবে যে এত টাকার ভেজিটেবল সিঙ্গারা কি আছে। এখানে উপাদান বলে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভেজিটেবল, আলু, পেঁয়াজ, হ্যাঁ, ধনেপাতা, রসুন। আচ্ছা, এক্সট্রা তেমন কোনো সবজি অ্যাড করা হয় নাই। এছাড়াও আপনারা এখানে মেয়াদ দেখে নেবেন, বলা আছে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর পুনরায় ফ্রিজে রাখবেন না, অর্থাৎ ডু নট রেফ্রিজ ওয়ান্স ডিফরেস্ট। একবার গলে গেলে বা স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে ফ্রিজে রাখা যাবে না। এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন এবং ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভাজবেন। আচ্ছা, রন্ধন প্রণালী আমরা একটু বলে দেই। রন্ধন প্রণালী বলে দিছে, মাঝারি তাপমাত্রায় গরম তেলে 3 থেকে 5 মিনিট সোনালী বর্ণ হওয়া পর্যন্ত ভেজে গরম থাকা অবস্থায় পরিবেশন করতে পারবে। একদমই সোজা সাপটা ব্যাপার, গরম তেল হিট করে ছেড়ে দিতে হবে, 3 থেকে 5 মিনিট ভাজি করলেই হয়ে যাবে। তবে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মানে ফ্রিজ থেকে বের করে রাখা যাবে না, গলে গেলে কিন্তু সিঙ্গারা ভাজা যাবে না। এক্স্যাক্টলি। সো চলেন আমরা এখন ইংলিশ, বাংলা এবং আরবি লেখায় 3 ধরনের লেখার ভেজিটেবল সিঙ্গারা প্যাকেটটা খুলি। আর আপনারা এই ফাঁকে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের জন্যই তো এগুলো কিনতেছি, কষ্ট করতে খাইতে কষ্ট হয় না, এই যে বক বক করতেছি। ওয়াও, সুন্দর প্যাকেট। প্যাকেটের ভিতরেও কিন্তু আমরা দেখতেছি যে কান্ট্রি ন্যাচারাল সিল করা আছে, এবং এই প্যাকেটের ভিতরেই সবগুলো সিঙ্গারা খুব সুন্দর করে র্যাপিং করা আছে। র্যাপিং করতে গেলে যেটা হয়, আমরা যতটা জানি যে ডিপ করলে র্যাপিংগুলো সাধারণত ফেটে যেতে চায়। এটা অনেক ব্র্যান্ডেই দেখছি ফাটে না, কিন্তু কান্ট্রি ন্যাচারালে একটা আমরা সমস্যা পেলাম, সেটা হচ্ছে ফেটে গেছে। এই যে ফাটা থাকলে হয় কি, ভাজার সময় তেল ভিতরে ঢুকে যাওয়ার চান্স থাকে। এখন দেখি আমরা এগুলো ভাজার পরে কি। হ্যাঁ, আবার যেটা দেখছি, খেয়াল করছি, কখনো কখনো এই ফাটা থেকে ভিতরের পোর্শন থেকে ভেজিটেবল এগুলো বের হয়ে আসতে চায়। সো তারপরও দেখি কখনো কখনো সমস্যাটা হয় না। তো আমরা একটু ভাজলেই বুঝতে পারবো যে আসলে ভিতর থেকে বের হয় নাকি হয় না। আর বের না হলেও একটা সমস্যা থেকেই যাবে, সেটা হচ্ছে ভিতরে তেল ঢুকে যাবে, আর তখন স্বাদটা একটু কমে যায়। সো তারপরও আমরা ভাজি, তাহলে বুঝতে পারবো।
এই যে হয়ে গেল আমাদের কান্ট্রি ন্যাচারালের ভেজিটেবল সিঙ্গারা। মানে কি বলবো আর, এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট, একেবারেই হতাশ হয়ে গেলাম। 10 টাকা 11 টাকা দামের একটা সিঙ্গারা, মানে র্যাপিং যদি এভাবে ফেটে যায়, এটার দিকে তো নজর দেওয়া উচিত। মানে শুধু একটাই না, আমরা মাত্র এই যে ফাটা। এখন বলতে পারেন যে ফ্রোজেন করলে একটু একটু ফাটে, কিন্তু সেটা একটু একটু ফাটতে পারে, ম্যাক্সিমামই যদি ফাটা থাকে তো সেটা দুঃখজনক। একটা প্যাকেটের ভিতরে সিঙ্গারাই থাকে 10টা, তার মধ্যে যদি 3-4টাই 4-5টাই ফাটা থাকে, তা দুঃখজনক। তো আমরা তারপর ওই দুঃখজনক জিনিসটাকে একটু কামড় দিয়ে দেখি। বাল্ক ভিতরের প্রশ্নটা কিন্তু মজা আছে। র্যাপিং খারাপ হইলেও ফাটা থাকলেও ভিতরটা মজা। মশলাটা বেশ মশলাদার এবং মজাদার, এটা নিঃসন্দেহে বলতে হয়। ভালোকে ভালো বলবোই, খারাপকে খারাপ বলবো, এটাই হচ্ছে রিভিউ করার ধর্ম। আলু মাখাটা মানে ভিতরের পুরটা অনেক রসালো এবং মজা, মানে ড্রাই না বেশি। কিছু কিছু ব্র্যান্ডের আলু খুব রাফ হয়, ড্রাই হয়, এটা কিন্তু খুবই মানে জুসি, র্যাপিংটাও মচমচে। শুধু সমস্যা একটাই, ফাটা। এটা ঠিক করলেই কিন্তু এটা একেবারে জেনুইন এক্সপোর্ট কোয়ালিটি হয়ে যাবে। সো আমরা হয়ে থাকে, আর আপনারা এই ফাঁকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অন্যান্য ভিডিওগুলো রিভিউগুলো দেখে আসেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খাইতে ওকে, দেখা হবে, বাই বাই।